অ্যাকশন ডিক্টেটরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চালাবো। এই সন্ত্রাসী চালাবাজ বাহিনীদেরকে রুখে দাঁড়াতে, ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, ওদেরকে অ্যারেস্ট করানোর জন্য, এদেরকে আইনের বিরুদ্ধে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। আমি মনে করি এই ঘটনার পরবর্তীতে আর কোনো মানুষ এই ধরনের পরিস্থিতির শিকার হবে না। যদি হয় এই সরকার সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদককে প্রশ্রয় দেয় না, তার বিরুদ্ধে আমাদেরও সুস্পষ্ট অবস্থান থাকবে। একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং ডাচ বাংলা ব্যাংকের এইখানের, আমরা মনে করি এটা থেকে এখানকার যারা এই সমস্ত কাজে উৎসাহী হন, উদ্বুদ্ধ হন, তাদেরকে শিক্ষা নিতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ থাকতে পারবেন না। বাজারঘাট বাজারের শান্তিপ্রিয় মানুষ, ব্যবসায়ী মানুষ, সবাই চা শান্তিপূর্ণ। আইনের শাসনের কারণে বন্ধ ছিল। আপনারা জানেন বিগত স্বৈরাচার ঘটনা করলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে। এক দুর্যোগ, ইয়াবা দুর্যোগ, ইয়াবাকুর, চাঁদাবাদ, ইয়াবা টেকার জন্য চাঁদাবাজি করে বিভিন্ন চাঁদা চায়। আমাদের এই চাঁদা বন্ধ করতে হবে, আমাদের এই চাঁদাবাজিকে বন্ধ করতে হবে। আমি চাই এই দেশের আইন অনুযায়ী, আমি চাই এই উপরে যে আক্রমণে, নির্যাতনে নিপীড়ন হচ্ছে, এই সুস্থ সুন্দর তদন্ত এবং বিচার চাই। এই আহ্বান জানিয়ে আজকের এই মানুষ, ব্যবসায়ী মানুষ, সবাই চা শান্তিপূর্ণ ব্যবসা করার জন্য, সহ অবস্থান করার জন্য। আমি আপনাদেরকে আহ্বান জানাই, যারা অতীতের মতো আগামী দিনে সন্ত্রাসকে লালন করতে চান, তাদেরকে সাবধান হয়ে যেতে হবে। এই বাজারঘাটের মানুষ কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজকে লালন করবে না এবং তাদেরকে প্রশ্রয় দেবে না। গতকালকে যে ঘটনা ঘটেছেন, এটি আমরা প্রত্যাশা করি নাই। কোনো সাব্যস্ত মানুষের কাছ থেকে একজন ব্যবসায়ী এই ধরনের আক্রমণের শিকার হতে পারে না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। আমি মনে করি এই ঘটনার পরবর্তীতে আর কোনো মানুষ এই ধরনের পরিস্থিতির শিকার হবে না। যদি হয় এই সরকার সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদককে প্রশ্রয় দেয় না, তার বিরুদ্ধে আমাদেরও সুস্পষ্ট অবস্থান থাকবে। গণতন্ত্রের জন্য সন্ত্রাস, চাঁদাবাজ বিরুদ্ধে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে যেভাবে হাজার হাজার মানুষ এখানে এসেছেন, সেইভাবে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ যদি বাজারে করতে চায়, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব, আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দোকানদারদেরকে বাকি নিয়ে বাকি টাকা দিতে চাই না, বাকি না দিলে হুমকি দেয়। টাকা পানিয়ে 10,000 পানিয়ে 20,000 বিকাশ দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। সেই হুমকি দামকি বাজারঘাট পাশে ব্যবসায়ী খায় না। ভুলে গেছে বাজার ব্যবসায়ীরা। আমি